লুৎফুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ছাতক ইসলামিক সোসাইটির ফান্ড রাইজিং সেক্রেটারি দায়িত্ব পালন করছি। কয়েকটি কথা না বললেই নয়, আমাদের ছাতক ইসলামিক সোসাইটি আমরা বাংলাদেশের 3টা মাদ্রাসা পরিচালনা করছি, যে মাদ্রাসাগুলোতে আমরা চাচ্ছি যে জাগতিক শিক্ষা প্লাস ইসলামিক শিক্ষার একটা কম্বিনেশন গঠন করার জন্য, যেটার মাধ্যমে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবে, পাশাপাশি জাগতিক যে ডিফিকাল্টিস গুলো আছে সমাজকে মোকাবেলার জন্য এবং সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেটাও সে অর্জন করতে পারবে। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে এবং আমরা বিশ্বাস করি এবং আমি নিজেও বিশ্বাস করি, যদি আপনারা চিন্তা করেন যদি একটা ফ্যামিলিতে একটা ছেলে ভালোভাবে শিক্ষিত হতে পারে এবং সে একটা ভালো চাকরি করে, সে একাই এনাফ তার পুরো ফ্যামিলিটাকে লুক আফটার করার জন্য। শিক্ষিত হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের আর কোনো হেল্প লাগবে না। সো এই জন্য আমাদের টার্গেট করেছি আমরা যে ছাতক ইসলামিক সোসাইটির মেইন টার্গেট ফোকাসটা হচ্ছে কি এডুকেশন সেক্টরে। সো আপনাদের সবাইকে আসলে আজকে এসেছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি স্মরণ করতে চাই আমার আব্বাকে, মাস্টার হাবিবুর রহমান, গোবিন্দগঞ্জ সরকারি প্রাইমারি স্কুলের 1985 থেকে 2006 পর্যন্ত উনি শিক্ষকতা করে গেছেন প্রধান শিক্ষক হিসেবে, এবং ছাতক থানা শিক্ষক সমিতির সেক্রেটারি ছিলেন এক যুগেরও উপরে। তো উনি শিক্ষকদের নেতা ছিলেন, সমাজকর্মী ছিলেন এবং সব সময় আমাকে ভালো উপদেশ দিতেন এবং সৎ পথে চলার কথা বলতেন, এবং ওনার একটা স্বপ্ন ছিল। পাশাপাশি আমার দাদা আব্দুল আহাদ, উনি নিজেও স্বপ্ন দেখতেন। আমি আগের অনুষ্ঠানেও বলেছি যে আমার দাদা বলতেন, আমি যখন চিটাগাঙ্গে পড়তাম ইউনিভার্সিটিতে, উনি বলতেন যে আমার নাতি ব্যারিস্টারি পড়তেছে। তো লন্ডন থেকে কেউ গেলে সবাই হাসাহাসি করতো যে চিটাগাঙ্গে কিভাবে ব্যারিস্টারি পড়ে। পাশাপাশি আমার নানা হাজি নূর মিয়া, উনিও আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন এবং আমাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, বিশেষ করে আমার এখনো মনে আছে আমার নানা বাড়িতে গেলে কোনো দিন আমরা ফজরের নামাজ মসজিদে যাইতে হইতো, মাস্ট, এটা অব্লিগেটরি, যাইতেই হবে। সো এই নানার কাছ থেকে ধর্মীয় শিক্ষা এবং অনুপ্রেরণা আমার জীবনকে এই পর্যায়ে নিয়ে এসেছে। পাশাপাশি আমার ফ্যামিলি মেম্বার, আমার 3 ভাই 2 বোন, আমার চাচারা, এবং আমার এই দীর্ঘ যাত্রায়, ইউকের যাত্রাটা এত সহজ ছিল না। আমাদের গ্রাম লক্ষ্মীপুর, প্রত্যন্ত একটা অঞ্চল, গ্রাম দশকর। আমার শ্রদ্ধেয় চাচা আছেন এখানে। আমরা যখন ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমাদের ইলেকট্রিসিটিও ছিল না গ্রামে। তো সেই গ্রাম থেকে উঠে এসে আমি আজকে এই পর্যায়ে আসতে যদি পারি, আগামী প্রজন্মের যারা আছে তাদেরকে আমি বলবো যে কোনো কিছু ইম্পসিবল না, আপনাদের টার্গেট করতে হবে উইল গো স্কাই হাই এবং উইথ দ্য হেল্প অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো এবং তাদেরকে পরিচয় করে দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি জানি আমরা খুবই সময় স্বল্পতার মধ্যে আছি, তার মধ্যে অন্যতম হচ্ছেন গিয়ে আমার চাচা এখানে উপস্থিত আছেন আতিকুর রহমান। সো উনি আসলে আমাকে সবসময় গাইড করছেন, আমার পাশে থাকছেন। পাশাপাশি আমি স্মরণ করছি আমার কাজী ফয়সল ভাই, যিনি আমার লাইফের কঠিন সময়ে আমাকে সহযোগিতা করেছেন। কাজী ফয়সল ভাই আছেন এখানে। তারপরে আমার বন্ধু কয়সর আছে, সেও আমাকে সহযোগিতা করেছে যে মানে সব সময় লাইফে। পাশাপাশি আমাদের ছাতকের যে ভাই বন্ধুগণ আছেন, সম্মানিত অতিথিবৃন্দ, আমার শহীদ আলী চাচা আছেন, আমাদের রফিক হায়দার চাচা আছেন, নিজামুদ্দিন চাচা আছেন, আমাদের আহবাব মিয়া ইন্সপেক্টর সাহেব আছেন, আমার চাচা ফারুক কাউন্সিলর সাহেব আছেন, তারপর রাশিদা বেগম ন্যান্সি, রাজনু আহমদ, এবং আমার তালতো ভাই আবুল বশর ভাই, আমার চ্যানেল এসের জুবায়ের চাচা, উনিও আছেন। তো সবাইকে আসলে সবার নাম নিতে গেলে অনেককেই নিতে হচ্ছে। তো সবাইকে অন্তরস্থল থেকে আমার সেলিম সর্দার শওকত চাচা এখানে উপস্থিত আছেন, আমার মামা এমদাদুর রহমান আতা মামা, উনি উপস্থিত আছেন। তো সবাইকে আসলে নিজের উদ্যোগে, আমাদের ফ্যামিলির উদ্যোগে আমি আরেকটা প্রজেক্ট হাতে নিয়েছি, সেটা হচ্ছে আমার আব্বার নামে একটা ফাউন্ডেশন করছি 2022 থেকে। সেই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই দীর্ঘ 3 ইয়ার্স ধরে গরিবদের জন্য আমরা খাদ্য সামগ্রী বিতরণ, বন্যার সময় সাহায্য করা, স্কুল ড্রেস বিতরণ, মসজিদে মাইক বিতরণ, এরকম কিছু ইউনিক প্রোগ্রামগুলো আমরা নিচ্ছি এবং আগামীতে আরো এই প্রোগ্রামগুলো অব্যাহত থাকবে, যাতে করে ছাতকের মানুষ তথা গোবিন্দগঞ্জ ছাতকের মানুষ তথা সুনামগঞ্জের মানুষ
আমার আব্বাকে স্মরণ করে এবং আমার আব্বার জন্য দোয়া করে, এবং আপনারাও সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করেন, এবং আমার আম্মার জন্য দোয়া করবেন যাতে দীর্ঘ হায়াত দান করেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের অনুষ্ঠানের আমি বলবো মধ্যমণি আমাদের শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন, চেয়ারম্যান নিরাপদ সড়ক চাই, উনি এসে আমাদের এই অনুষ্ঠানকে আসলে আরো প্রাণবন্ত করেছেন। এই জন্য ওনাকে ধন্যবাদ জানিয়ে এবং আমার মেয়র লুৎফুর রহমান মামাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।